অহংকার সত্য গ্রহণ থেকে বিরত রেখে ধ্বংসের পথে ঠেলে দেয়। কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা বনী ইসরাইল আয়াত ৪। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সরল অনুবাদ। ৪ আর আমি কিতাবে বানী ইসরাইলকে জানিয়েছিলাম যে, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুদুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারস্ফীত হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা। কোনো মুফাসসিরের মতে সূরা বনী ইসরাইলের এই আয়াতে কিতাব বলতে এমন কিতাব বোঝানো হয়েছে, যার মাধ্যমে বনী ইসরাইলকে এ বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। এখানে শব্দের অর্থ হবে ফয়সালা জানিয়ে দেওয়া, খবর দেওয়া। আততাফসিরুস সহিহ এ অর্থে কুরআনের অন্যান্য স্থানেও এ শব্দটি ব্যবহার হয়েছে। বলা হয়েছে, আমি তাকে এ বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে, ভোরে ওদেরকে সমূলে বিনাশ করা হবে। সূরা আল-হিজর ৬৬। কারো মতে এখানে শব্দটির অর্থ বা আমরা ওহী প্রেরণ করেছি। এর কারণ এখানে শব্দটির পরে এসেছে। যদি জানানো বা খবর দেওয়ার অর্থ হতো, তবে এর পরে ব্যবহৃত হতো না। আর যদি ফয়সালা করা বা বিচার করা অর্থ হতো, তবে শব্দটির পরে আসত। আর যদি পূর্ণ করার অর্থ হতো, তবে শব্দটির পরে আসত। সুতরাং এখানে শব্দের অর্থ বা আমরা ওহী প্রেরণ করেছি হওয়াই বেশি যুক্তিযুক্ত। ফাথুল কাদির। আল্লাহ তাআলা এ আয়াতে জানিয়ে দিয়েছেন যে, বনী ইসরাইল দুবার পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং তারা চরম অহংকারে লিপ্ত হবে। এই ঘোষণা কোনো আকস্মিক শাস্তির কথা নয়, বরং আগাম সতর্কবার্তা, যাতে তারা নিজেদের সংশোধন করে। এখানে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে আল্লাহর বিধান অমান্য করা, জুলুম নির্যাতন চালানো ও নৈতিক অবক্ষয়। আর অহংকার তাদের সত্য গ্রহণ থেকে বিরত রেখে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই আয়াতের প্রধান শিক্ষা হল, যে কোনো জাতি যদি ক্ষমতা ও মর্যাদা পেয়ে অহংকারে ডুবে যায় এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে, তবে পরিণামে তাদের পতন অবশ্যম্ভাবী। এই আয়াত আমাদেরকে প্রথমত শিক্ষা দেয় যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া কিতাব, জ্ঞান ও মর্যাদা কখনোই দায়মুক্তির সনদ নয়, বরং এগুলো দায়িত্ব ও পরীক্ষার মাধ্যম। বনী ইসরাইল আগাম সতর্কবার্তা পেয়েও যখন আল্লাহর বিধান অমান্য করল, তখন তাদের বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, আয়াতটি জানিয়ে দেয় যে জাতিগত পরিচয়, অতীত গৌরব বা ধর্মীয় পরিচয় অহংকারের কারণ হলে তা ধ্বংস ডেকে আনে। অহংকার মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে এবং জুলুম ও সীমালঙ্ঘনকে স্বাভাবিক করে তোলে। তৃতীয়ত, এখানে স্পষ্ট শিক্ষা হল, বিপর্যয় হঠাৎ আসে না। আল্লাহ তাআলা পূর্বেই সতর্ক করেন, সুযোগ দেন সংশোধনের। কিন্তু যখন সেই সুযোগ অবহেলা করা হয়, তখন শাস্তি নেমে আসে। সবশেষে এই আয়াত মুসলিম উম্মাহসহ সব জাতির জন্য এক জীবন্ত সতর্কবার্তা, ন্যায়, বিনয় ও আল্লাহর আনুগত্য বজায় না থাকলে কোনো জাতির ক্ষমতা, সভ্যতা বা প্রভাব স্থায়ী হয় না। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।